নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখন বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতেই রয়েছি। আপনারা বারে বারে কমেন্ট করেছিলেন যে দাদা, বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের অবস্থা এখন কেমন আছে, তারই একটি ক্ষুদ্র আপডেট নিয়ে আমি হাজির হলাম। আপনারা হয়তো অনেকেই জানেন যে গত 2 মাস আগে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে একটি রাধা গোবিন্দর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। তারপর থেকে এই মন্দিরেতে আমিও আর আসিনি, আর খোঁজখবরও তেমন কিছু রাখিনি। তবে আজকে হঠাৎ মনে হলো যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে একটা আপডেট ভিডিও দেয়া আমার অবশ্যই প্রয়োজন। বেশ গা ছমছমে পরিবেশ, তবে কিন্তু খুব সাবধানে আমাকে পা ফেলতে হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এই জায়গাটাতে বহুদিন কোনো মানুষ হাঁটাচলা করেনি। মায়ের মন্দিরের গেট কিন্তু সদা সর্বদা খোলাই থাকে, আমি নজর করে থাকি। তো আজকেও দেখছি মায়ের মন্দিরে কিন্তু গেট কিন্তু খোলা। মায়ের মন্দিরের ভেতরের অবস্থা কিন্তু খুব সংকীর্ণ। আমি তাই বাইরে থেকে একটুখানি দেখার চেষ্টা করছি। আমি যদি প্রয়োজন মনে করি তাহলে অবশ্যই ভেতরে ঢুকে মন্দিরটাকে আমি আপনাদেরকে সমস্তটা দেখাবো। আর গর্ভগৃহে শ্রী রাধা মাধব যে মূর্তিটা আছে সেটা আমি আপনাদেরকেও দর্শন করাবো। তার আগে আপনারা এই ভেতরের যে অংশটা সেটা দেখুন। একটা সময় এই মন্দিরেতে হাজার হাজার ভক্ত নিত্যদিন এখানে আসতো, কিন্তু কৃষ্ণকালী মাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু এখানে আর কোনো ভক্ত আসে না। কেনই বা আসবে? এখন কাঁঠালডাঙ্গাতে নতুন করে মায়ের মন্দির উদ্বোধন হয়ে গেছে, ভক্ত সেখানেই যায়। কিন্তু এই মন্দিরেতে এখনও পর্যন্ত অনেক ভক্ত আসে, কিন্তু এই পাঁচিলের সাইডেই কিন্তু মায়ের পুজো দিয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করেছি। 2 মাস আগেকার টাঙানো এই ধ্বজা আজও কিন্তু সেই তারই প্রতীক হয়ে, তারই চিহ্ন হয়ে আজও কিন্তু বহন করছে কৃষ্ণকালী মায়ের মন্দির। বাইরে থেকে যতটা দেখে মনে হচ্ছে ভেতরের অংশটা অনেকটাই ঘাস কিন্তু অনেকটা কম আছে। তবে ভেতরে ঢুকে দেখি, সাবধানে যেতে হবে, অনেকটাই রাস্তা, জলকাদাও রয়েছে ভেতরে কিছু কিছু অংশে। তবে এখানে যে মানুষ চলাচল করে না সেটা কিন্তু খুব সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এখানেতে গরু ছাগল বাঁধা রয়েছে দেখলাম, এখানে গরু ছাগলই চড়ে বেড়াচ্ছে মায়ের মন্দিরেতে। চলো দেখি শ্রী রাধা মাধবের মূর্তি এখানে আছে কি না, বা কিসের মূর্তি আছে, সবটাই তোমাদেরকে দর্শন করে দেখাচ্ছি। না, রাধা মাধবেরই মূর্তি রয়েছে, যে মূর্তি 2 মাস আগে এখানে মঙ্গলমা প্রতিষ্ঠা করে গিয়েছিল সেই মূর্তিটাই রয়েছে, সেরকম অবস্থাতেই রয়েছে। ঘরের অবস্থাটা দেখো, দেখে মনে হচ্ছে ফুল জল পড়ে না। আমি আপনাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো, এগিয়ে মূর্তিটা দর্শন করুন। কৃষ্ণকালী মা একটা সময় এই জায়গাতেই থাকতেন, কত ভক্ত থাকতো, কত ভিড় হতো। মঙ্গলমা এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতেন, মাকে সেবা দিতেন, আরতি করতেন, হাজার হাজার ভক্ত এখানে আসতো, মানুষ উপকৃত হতো। আজকে এখানে একদম শুনশান একটা ভুতুড়ে জায়গায় পরিণত হয়েছে। চলো দর্শন করা হলো, সাইডগুলো আমি আপনাদেরকে আর একটু সুস্পষ্ট করে দেখিয়ে দিই। আর একটা আর্জেন্ট কথা আছে যেটা আমি আপনাদেরকে বলবো, তো সেই কথাটা একটু মন দিয়ে শুনবেন। এবং যারা মঙ্গলা মায়ের সঙ্গে সম্পর্ক রেখেছেন, ফোনে কথা বলেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, আমি বলবো এই ভিডিওটা একটু মঙ্গলা মায়ের কাছে পাঠিয়ে দেবেন। এই ভিডিওটা অবশ্যই মঙ্গলা মায়ের দেখার খুব প্রয়োজন। আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে ফুল জল পড়ে কিনা। সে প্রমাণ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। মঙ্গলা মা কিন্তু বাড়ির একজনকে প্রতিদিন সকালবেলায় এই রাধা গোবিন্দর মন্দিরেতে এসে ফুল জল দিয়ে যেত। সে খবরটা এবং সেটা ভিডিও করেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। কিন্তু গত 2 মাস হয়ে গেল, আমার কাছে খবর আছে যে এই মন্দিরেতে আর কেউই আসে না, কেউ এই মন্দিরেতে আর ফুল জল দেয় না। আমার এটা শুনে প্রচণ্ড কষ্ট হলো। এই খবরটা মঙ্গলা মা হয়তো জানেন, বা হয়তো নাও জানতে পারেন। তো আমার একটা রিকোয়েস্ট, মঙ্গলা মা যদি সময় না দিতে পারেন, আমার মনে হয় এই মন্দিরেতে রাধা গোবিন্দকে উপোস রাখাটা খুব একটা ভালো দেখায় না। হয় উনি এই মন্দির থেকে এই রাধা গোবিন্দকে নিয়ে চলে যান, নতুবা কোনো একটা মানুষকে, কোনো গরিব মানুষকে কিছু টাকা দিয়ে হয়তো মঙ্গলা মা এরও একটা ব্যবস্থা করতে পারেন, যে এখানে একটা রোজ প্রতিদিন সকালবেলার দিকে কেউ যেন ফুল জল দিয়ে যায়। এই সামান্যটুকু ব্যবস্থা যদি উনি করতে পারেন, আমার মনে হয় খুবই ভালো হয়। আর যদি নাও পারেন, আমার মতে বলে এই বিগ্রহটাকে এখান থেকে তুলে নিয়ে যাই ভালো। একটা বিগ্রহ প্রতিষ্ঠা করার পর তাকে
বিনা ফুল জলেতে রেখে দেওয়াটা খুব একটা শুভকর নয়। আমার এই কথাগুলো শুনে আপনারা কেউ বিদ্রূপ করবেন না, এটা কিন্তু আমার ব্যক্তিগত একান্ত মতামত। এটা আমার মনে হয়েছিল একটা হিন্দু ধর্মের ছেলে হয়ে এই জিনিসটাকে ঠিকঠাক আমার ঠিক ভালো লাগলো না, তাই আমি বলতে বাধ্য হলাম। যদি মঙ্গলমা এই ভিডিওটা দেখে থাকেন, নিশ্চয়ই তার একটা কিছু বিহিত করবেন। আমি জানি এই ভিডিওটা দেখার পর মঙ্গলমা কিছু একটা ব্যবস্থা করবেন এবং সেটা খুবই পজিটিভ দিক হবে। আর যদি বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে যে ঘটনাটাই উনি ঘটাবেন, সম্পূর্ণটা ক্যামেরাবন্দি করে আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি কিছু একটা ভালো দিক অবশ্যই আপনারা দেখতে পাবেন। কতটা পরিত্যক্ত হয়ে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির পড়ে আছে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্তটা দেখালাম। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলো একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।